বেলকুনিতে এই গাঁদা ফুল গাছটা আমি 2-3 দিন আগে কিনে এনে রোপণ করেছি। এই দেখেন আমার এই গাছটা। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কোথা থেকে গাছটা কিনে এনেছি। তো গাছটা এই যে পানি দিয়ে নিলাম। প্রতিদিনই আমার গাছগুলোতে পানি দিই, আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে শেয়ার করলাম। এই তো দেখেন রান্নাঘরে চলে আসছি, চা বসিয়ে দিয়েছি। জানেন তো শীতের দিন চা না খেলে একটু আমার ভালো লাগে না, চা তো খেতেই হবে। আর আজকে যে ঠান্ডা পড়েছে, প্রচুর শীত। শহরে এত শীত লাগতেছে বুঝতেছি না, গ্রামে আরও হয়তো অনেক বেশি শীত পড়েছে। আপনারা যারা গ্রামে থাকেন তারা বলবেন আপনাদের অঞ্চলে কেমন শীত পড়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আপু ও ভাইয়ারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চা বসিয়ে দিয়েছি, পাউরুটিগুলো একটু গরম করে নিচ্ছে। আজকে এত ঠান্ডা লাগতেছে, প্রচুর শীত পড়েছে আমাদের এখানে। আপনাদের অঞ্চলে কেমন শীত পড়েছে জানাবেন কমেন্টে। তো চা বানাতে বানাতে আপনাদের একটা কথা বলি, আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো চা হয়ে গেছে, আমি একটু ঢেলে নিচ্ছি। রুটিও ছাকা হয়ে গেছে। তো আমি একটু সাদা সাদা করে রুটি ছেঁকে খেতে পছন্দ করি, কিন্তু মুদাসের বাবা বলে যে আর একটু ভালো করে ছেঁকে বা ভেজে নিলে মানে খেতে না খেয়ে তার কাছে বেশি ভালো লাগে। এই তো মুদাসের বাবা সকাল সকাল বাজার করে নিয়ে আসছে। যে দেখেন কি বাজার করে নিয়ে আসছে, আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। প্রতিদিনই শেয়ার করি, তবে আজও দেখেন এই যে একটা শোল মাছ এনেছে আর মুরগি এনেছে। শোল মাছটা দেখেন নড়তেছে, যে মনে হচ্ছে যে পুকুর থেকে ধরে নিয়ে আসছে। আর কি আনছে দেখেন, এই যে ধনিয়া পাতা, মাছটা লাফাচ্ছে, এই জন্য আমি আবার এটা ধরে ঠিক করতে চেষ্টা করছি, কিন্তু মাছটা নড়তেছে, যে দেখছেন। ধনিয়া পাতা, নতুন আলু, লাউ, আর হচ্ছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ, নতুন পেঁয়াজ যে বের হয়েছে ওগুলা। আমি বলতেছি মুদাসিরের বাবাকে কয়টা মুরগি এনেছো সেটা বলতেছে। তো মুদাসিরের বাবা বলতেছে বাজার জিনিসপত্রের অনেক দাম, তবে সকাল সকাল সে বাজার করে নিয়ে আসছে। বলতেছে যে সকালবেলা বাজার সব কিছু টাটকা পাওয়া যায়, এর জন্য সে সকাল সকালে চলে গেছে। এই যে দেখেন আমি শোল মাছ কেটে অফ ক্যামেরা শোল মাছটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাশে দেখেন ভাত বসায় দিচ্ছি, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছে, মুরগিটাও কেটে নিয়েছে। তবে মুরগি আজকে রান্না করব না, মুরগি আজকে রেখে দিব ফ্রিজে। শোল মাছটা রান্না করব। মুদাসিরের বাবা শোল মাছ ভোনা অনেক পছন্দ, তবে আমার লাউ দিয়ে শোল মাছ দিয়ে পছন্দ। তো ভাবতেছি দুইটাই রান্না করব। তো কিছু মাছ ভুনা করব এবং মাথা, লেজ বা আর কিছু মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। এই তো যে কথা সেই কাজ, রান্না করতে চলে আসলাম। এই যে দেখেন আজকে শোল মাছ ভুনা করতেছি। এখানে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা আগে আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া,
হালকা একটু জিরা গুঁড়া দিয়েছিলাম। এই যে মশলাটা কষানো হয়ে আসছে। এই যে মাছ দিয়ে দিচ্ছি, শোল মাছ। শোল মাছটা কাঁচা থাকতে একটু ভালো করে নাড়াচাড়া করানো সুবিধা। যদি মাছটা একটু হয়ে আসে তাহলে নাড়তে গেলেই মাছটা ভেঙে যায়। আমি একসাথে কষিয়ে এনেছি, তবে এখানে মাথা, লেজ আর কিছু মাছ দিয়ে আমি লাউ রান্না করব। একটু কষিয়ে ওই মাথা, লেজ আর কিছু মাছ উঠিয়ে নিব, আর বাকিটা ভুনা করে ফেলবো। আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে দেখেন, পাশে লাউ রান্না করতেছি। শোল মাছটা ভুনা প্রায় হয়ে গেছে, তাই পাশে লাউ বসাই দিলাম। এই যে একটু বেশি করে লাউ রান্না করতেছি। এই যে দেখেন লাউটা 70% হয়ে যাওয়ার পর আমি মাথা, লেজ, মাছ মিশিয়ে দিয়েছি। তো এই যে দেখেন লাউটা হয়ে আসছে। এই যে লাউ তরকারিটা হয়ে গেছে। আমি কিন্তু পানি দিইনি, একটুও পানি দিইনি। কষানোর পরে যে পানি, এই ঝোলটাও হয়েছে। আসলে লাউ পানি দিলে পরে কেমন যেন পানসে পানসে লাগে। পানিটা না দিলে দেখেন এভাবে পানি উঠে গেছে, ঝোল হয়ে গেছে। এই যে লাউ রান্না হয়ে গেছে, আর শোল মাছ ভুনা করেছি, তাও সেটাও হয়ে গেছে। বিকালবেলা মুদাসিরের জন্য এই যে নুডলস রান্না করেছি। নুডলসটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানি দিয়ে হালকা একটু ধুয়ে নিয়েছি। তারপরে হালকাভাবে মুদাসিরের জন্য একটু ডিম দিয়ে নুডলস রান্না করেছি, কারণ সে একটু নুডলস খাবে, কান্না করতেছিল। তো এই যে দেখেন সিম্পলভাবে। আসসালামু আলাইকুম।